এসে শরীয়ত লেখা, আইন কানুন মাসলা মাসাইল সব আছে সেখানে, সেগুলোকেও পাশ কাটাতে হবে এবং আমাদেরকে আলটিমেটলি প্রমাণ করতে হবে যে শরীয়তটাও যে টোটালি একটা মিথ্যা কাঠামোর উপরে তৈরি করা, ধারণা প্রসূত। সেখান থেকে কোরআনিক কিছু হেল্প নেওয়া হয়েছে, কিন্তু মানে বেসিক্যালি সবই ধারণা প্রসূত। কিছু নাম ইউজ করা হয়েছে। এই জায়গাটা একেবারে আপোষহীন। একটা তো পরিষ্কার কিসাস, উত্তরাধিকারী আইন, কথা বলছো, কিসাসের ব্যাপ্তি কতটুকু যেতে পারে, তারপরে উত্তরাধিকার আইন কোথায় যেতে পারে। কারণ একটা ব্যাপার তো তুমি মানবা, ইকোনমিক্সের ফাউন্ডেশন হলো উত্তরাধিকারী আইন, এটা তো কেউ এড়াতে পারবে না। তো অর্থনীতি যখন সমস্যায় থাকে, মানুষের বেসিক জীবনের নিরাপত্তা কেসাস আর অর্থনৈতিক নিরাপত্তা, এক হলো ওসিয়ত আর এক হলো পারিবারিক আইন, বন্টন আইন, সম্পদ বন্টন আইন, তারপর সামাজিক আইন বিধান, হাত কাটা পা কাটা কখন কোথায়। আমরা দেখাতে চাই যে এর বাইরে আসলেই আর কিছু দরকার কিনা, সেই চিন্তার মুখে মানুষকে আনতে চাই। তো আমার কাছে মনে হয় যে আমি এখন কালকে মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না যে মেসেজটা আমি তোমাদের কাছে দিয়ে যেতে পেরেছি। অ্যান্ড ইট ইজ হিয়ার, এখানে সব আছে। যে এখন দায়িত্ব নাও, ইটস এ রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটি তুর পাহাড় মাথার উপরে তুলে ধরার মতো রেসপন্সিবিলিটি। যে নেবা বাস আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, এখানে কিছু পাওয়ার নেই। অর্থাৎ যদি কেউ মনে করো যে আমার যা কিছু শ্রম, যা কিছু ইয়া ইউহান্নাস ইন্নাকা কাদিহুম, তুমি এক শ্রমিক বাস্তবে, তাই না? ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও, ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। একদম কাটা কাটা কথা। ওইটাকে আমাদের তর্জমালারা উল্টায় পাল্টায় ঘুরে ফিরে নানান ধরনের কথা লিখেছে, তো ওটা না, একদম কাটা কাটা কথা। ইয়া ইউহান্নাস, ওহে মানুষ, ইন্নাকা কাদিহুম, তুমি এক কঠোর শ্রমিক। অর্থাৎ তোমার এই জীবনের জন্যই যা কিছু করতে হয় কঠোর শ্রমের উপরে তোমার এই জীবনটা নির্ভরশীল। সেটা যদি তোমার প্রতিপালকের দিকে হয় তখন কি হয়? তার গ্যারান্টি আছে, লা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো আমি আমার শ্রমশক্তিকে, আমার প্রতিভা, যোগ্যতা, যা কিছু আমি আমার মধ্যে দেখতে পাই, সেগুলোকে যদি আমি নিবদ্ধ করতে পারি শুধু আল্লাহর জন্য, তো আমরা কতটুকু পারবো সেটা পরে, কিন্তু কোশ্চেন হলো আমরা সেই মুখী করতে পারি কিনা মানুষকে, কিছু মানুষকে। যেমন এখন যেমন আমরা সবাই না, সামান্য কিছু মানুষ, এরকম সামান্য কিছু মানুষই আসবে, অনেকগুলো মানুষ আসবে না। কিন্তু আমাদের শ্রমের একটা ঠিকানা দরকার। যে কজন আয়ু আছে সাবজেক্ট ওয়ারি এটা চলতে থাকবে, আপলোডও হতে থাকবে। এবং সকলে কান খাড়া, যেমন ইফাত সব রেকর্ড করতেছে, রাখতেছে, আব্দুল কাইয়ুমও রাখছে। তো সেটা শুধু পড়াটাই না, পড়াটা হলো ফর অল, যে কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়, কিন্তু তার ভিতর থেকে বিধান বার করা, সেই বিধানকে একটা পরিকাঠামোর মধ্যে নিয়ে আসা, সেটাকে দিয়ে মানুষের সামনে একটা তোমার একটা পিকচার দাঁড় করানো, যে এই আমাদের জন্য এই দরকার ছিল, যেটা আমাদের আলেম ওলামারা কেউ করেননি। তারা ইসলাম নিয়েই ব্যস্ত ছিলেন। ইসলামী শরিয়ত, ইসলাম তো সব ইসলাম। তো এখন ইসলাম যে নূর ইসলাম, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, এটা তো কেউ কোনোদিন তাকায় দেখেনি। নাম সর্বস্ব একটা ব্যাপার, কিচ্ছু নাই এর মধ্যে। কারণ কিতাবের সাথে সম্পর্ক নাই তো তুমি কিছুই, লাস্তুম আলা শাইইন, নিশ্চয়ই পড়েছ। আমরাও ওইটাই দেখাতে চাই যে মানুষ কোনো কিছুর উপরে দাঁড়ানো না, তোমরা
আর এটা ওই আগের ইহুদি নাসারাদেরকে না, আমাদের জাতিকে দেখাতে চাই। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আর আমরা নেব কি? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু মা আনজালা ইলাইকুম মির রাব্বিকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল মারিয়াম আয়াত 66। ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিতনা লা সাউফা উখরাজু হাইয়া। বিশ্বাসের ক্ষেত্রে এই যে সংকট মানুষের সাধারণের, যুগে যুগে কালে কালে নবী রাসূলরা আসতেন, বিশ্বাসের কথা বলতেন, তাদের বেসিক বার্তা ছিল এইটা জীবন নয়, জীবনের পরে। সেইখানে মানুষের কোশ্চেন, এই আমরা মারা যাব যখন, তারপর সত্যি সত্যিই কি আবার বের করা হব জীবিত করে? এখন এইটার সমাধান কি? এটার সমাধান হলো, কোনো মানুষ কৌতূহলী হয়, কোনো মানুষ হাইপোথেটিক্যালি নেয় যে যদি এরকম কিছু হয়। আর আমাদের ধর্মীয় মানুষেরা একটা আন্দাজি ফিক্স আপ করে রাখছে, হয়তো থাকতেও পারে। এবং সেই কারণে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা কিন্তু দিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওই অ্যাঙ্গেলে এখন তুমি কোরআনকে দেখো। তো আমরা কি 8 নম্বর আয়াতের মানদণ্ডে আমরা কি সেই রকম কিছু যে বলি তো আমরা বিশ্বাস করি আল্লাহকে এবং পরকাল, আদৌ আমরা বিশ্বাসী নই? ধোকা দিতে চায় আল্লাহকে, ধোকা দিতে চায় বিশ্বাসীদেরকে, ধোকা দেয় না তারা, বরং নিজেদেরকেই এটা ধারণাও করতে পারে না। ব্যাপারটাকে খুব হালকা চোখে দেখার কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্যে এই প্রত্যেকটা আয়াত যখন আমরা পড়ি, তখন এই পেছনের যে বিষয়গুলো যেগুলো আমরা নিয়ে এখানে এসেছি, কথাটা বুঝছো? কোরআন সামনে যত এগোবে, পেছনের সব কথা এসে এখানে জড়ো হবে। তো আর এবং তারা বলে মানুষ, ইনসান, কাকে বাইরে রাখবা? আইদা মা মিতনা, এই আমরা যখন মরে যাব, লা সাউফা উখরাজু হাইয়া, সত্যি কি আবার বের করা হব জীবিত করে? আল্লাহ বলছেন, আওয়ালা ইয়াজকুরু আল ইনসান, মানুষ কি একটু ভেবে দেখতে পারে না? আন্না খালাকনাহু মিন ক্বাবলু, যে আমরাই সৃষ্টি করেছি, কার্যত সৃষ্টি করেছি আমরাই তাদেরকে বা তাকে, মিন ক্বাবলু, এর আগে, ওয়াল্লাম ইয়াকু শাইয়া, এবং আদৌ সে তখন কিছুই ছিল না। তাহলে আমরা যে মারিয়ামের যে গল্প দুটো পড়ে এলাম, জাকারিয়া মারিয়ামের, তবুও তো হাড়গোড় যাই হোক একটা পরিকাঠামো, মানে কাঠামো তো আছে মানুষের, ওতেই চলবে। তাহলে একটা এরকম জীবন্ত মানুষ, তার কাজকে শুধু রিপিট করা, ডুপ্লিকেশন করা। চোখের সামনে দেখতে পাচ্ছি গাছ মরে যাচ্ছে, সেই গাছ আবার হচ্ছে, ফসল তুলে নিচ্ছি, সেই ফসল আবার হচ্ছে। আটকানো কোথায় মানুষ? নিজের বেলা কেন এটা মনে করতে পারে না? এবং এই কথাটাই আল্লাহ বারবার করে বলেছেন, চোখের সামনে দেখতে পাচ্ছ, আল্লাহ সৃষ্টি করেন, সেটাকে আবার করেন, সৃষ্টি করেন, সেটাকে আবার করেন। তো বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু মানুষ, যদি বলি আর কি, তাহলে বলা যায় এটা একদম 0 পয়েন্টে আছে, বরং মাইনাসে আছে। কারণ কোরআন যে বিশ্বাসের কথা বলে, সেটা আল্লাহর অনুমোদন সাপেক্ষে। তার মানে সেই বিশ্বাস, তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার একটা কানেকশন আছে, সে সেটা বোধ করবে, যেটাকে তিনি নাম দিয়েছেন আহাদ। অধিকাংশ জাতিগোষ্ঠী আমরা ধ্বংস করেছি, তাদের মধ্যে কোনো আহাদ পাইনি। আহাদ কি তাহলে?
বিশ্বাসের সংযোগ। বান্দা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহও বান্দাকে বিশ্বাস করে, বাইল্যাটারাল কানেকশন। তো সেইটা আমরা কোনো জাতির মধ্যে পাইনি, অতএব এগুলো ইউজলেস, আমরা ধ্বংস করে দিয়েছি। এই আল্লাহ তাআলার এই নিষ্ঠুর দিকটাও দেখবা। বুঝো, ফিলিস্তিনিদেরকে আল্লাহ তাআলা 50,000-এর মধ্যে চলে গেছে। ইউজলেস পিপল এরা। তুমি কোরআন পড়ে দেখো, এগুলো বেকার। আমার ছেড়ে দিয়েছেন শয়তানের কাছে, নেই মেরে টেরে যা থাকে থাক, তোরা এটা ভাগ বাটোয়ারা করে নেই। ঠিক যেমন আল্লাহ কোরআন যে জানে না, কোরআন দিয়ে যে নিজেকে স্পষ্ট করে নেন, তাকে শয়তানের হাতে ছেড়ে দেন। তো ওই ভূখণ্ডের অধিকারী হয়েও ফিলিস্তিনিরা কিন্তু সেই ভূখণ্ডের দাবি পূরণ করতে পারেনি। অতএব দে প্রুভ দ্যাট দে আর টোটালি ইউজলেস ফর দ্যাট ল্যান্ড। এগুলো একদম ক্লিয়ার। হ্যাঁ, নৃশংস তো আমাদের বেঈমান, আমাদের নৃশংস। আমরা ইমানের কি বুঝি? কিসের সম্পর্ক আমাদের সাথে ইমানের সাথে? তো এখন তুমি ওটা তোমাকে জিজ্ঞেস করো, সত্যিই যে আমি যখন মারা যাবো তখন সত্যিই কি আমি এটা বিশ্বাস করি যে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে? ইউ আস্ক ইয়োর সেলফ। তো মানুষ কি একটু মনে করে দেখতে পারে না যে এই যে সে এখন দাঁড়ানো, যাকে সে যদি বলে যে আমরা তাকে সৃষ্টি করেছি, বলে তো, তাহলে তার আগে যে সে কিছুই ছিল না, কোত্থেকে বানালাম তাকে? অর্থাৎ এই আর্গুমেন্টগুলো, এই বাগধারাগুলো আল্লাহ তাআলার আমাদেরকে নিতে হবে যে আল্লাহ তাআলা তাহলে কিভাবে এই দুর্বোধ্য প্রশ্নটির উত্তর কিভাবে দিয়েছেন। এই প্রশ্নটা কিন্তু দুরূহ একটা প্রশ্ন। এই আমরা যখন মরে যাব, সেই আমাদেরকেই কি আবার পুনরায় জীবিত করা হবে? এই জন্য বললাম যে কোরআনকে খুব হালকা চোখে দেখার কোনো সুযোগ নাই, যারা পড়তেই এসেছি আমরা। ইটস টেলিং অ্যাবাউট ইয়োর লাইফ। এ তোমার জীবনের কথা বলে। ফাওয়ারাব্বিকা, অতএব শপথ প্রতিপালকের তোমার, লানাহশুরান্নাহুম, অবশ্যই আমরা একত্রিত করব তাদেরকে, ওয়াশশায়াতিন, এবং সেই শয়তানদেরকে, সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, অতঃপর এগুলোকে সব আমরা উপস্থিত করব জাহান্নামের চারিপাশে, একেবারে নতজানু করে বা হাঁটু গেড়ে। এখন আমরা যদি আপেক্ষিকও ধরি, তাহলে ওই পরকাল অবিশ্বাসের কথা। এটার অন্য সাইডটা কি? পরকাল বিশ্বাস করে না। বুঝতে পারো না? তো পরকালের অবিশ্বাসী তৈরি করাই মানুষকে হলো শয়তানের কাজ। এ সমস্ত উল্টোপাল্টা প্রশ্ন মানুষের মনে জাগানো, সত্যিই কি আমরা আবার সৃষ্টি হব, নতুন করে জীবন পাব? এবং এইটা তোমার মনে কিন্তু লেগে যাবে, মনে হয় না? সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, তারপর আমরা বেছে বেছে বার করব প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে, আইয়ুহুম আসাদ্দ, কারা ছিল সবচেয়ে কঠোর বা কঠিন, আলা রহমানে ইতিয়া, পরম করুণাময়ের বিরোধিতায়, অবাধ্যতায়। সুম্মা লানাহনু আলামু বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া, অতঃপর আমরা তো অবশ্যই জানি, সবচেয়ে ভালো জানি তাদেরকে, কারা তারা যারা একেবারে উচ্চ পর্যায়ের, তাতে ঝলসাবার জন্য। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এটা একেবারে মার্ক করো, সকলেই এটাকে মার্ক করো। কেউ নেই তোমাদের মধ্যে এমন যে তাকে অতিক্রম করতে হবে না, যাকে তাকে অতিক্রম করতে হবে না, অর্থাৎ আগুন। এখানে নবী, রসুল, ওলিয়া উলিয়া কোনো পার্থক্য নেই। ওয়াইন মিনহুম, মিনকুম,
এবং নেই তোমাদের মধ্যে এমন কেহই ইল্লা এর বাইরে ওয়ারিদুহা পার হয়ে যেতে হবে সেটাকে, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আকার সিদ্ধান্তকৃত কথা তোমার প্রতিপালকের। হ্যাঁ, এই জীবনের ক্ষেত্রে, ওইখানে না, মানে এই জীবন অতিক্রম করে সেখানে যখন আমরা মূল ফিল্ডে গিয়ে দাঁড়াবো। এটা ওই সূরা হাদীদের যে ব্যাপারটা, একটু তাকাও আমাদের দিকে, তোমাদের আলো থেকে একটু শেয়ার করি। হ্যাঁ, মানে এটা ওখানকার ব্যাপার। এই যে নার নার আগে, নার তো এখানে না, নার তো ওই জীবনে, পরকাল। সুম্মা নুনাজ্জি, তখন আমরা উদ্ধার করবো আল্লাযীনা ইত্তাকাউ, তাদেরকে যারা আমাকে ভয় পেয়েছিল, ওয়া নাযারু, এবং ছেড়ে দেব আয-যালিমিনা ফিহা জাসিয়া, যারা সর্বনাশ করেছিল নিজেদেরকে, তাদের সেই নিক্ষিপ্ত অবস্থায়। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, কেন ফেলে দেব তাদেরকে? কারণ যখন আবৃত্তি শোনানো হতো সামনে তাদের আমাদের বাণী ও বার্তা, বাইয়িনাতিন, সব স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই যেখানে। ক্বালা আল্লাযীনা কাফারু, বলতো তারা যারা অবিশ্বাস করত তাদেরকে, যারা আমানু, আইয়ুল ফারিকাইনে খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। দাও মার্কার দাও। কথাটা বুঝছো? আইয়ুল ফারিকাইন, তোমরা যে দল আর আমরা যে দল, এই দুই দলের মধ্যে ভালো অবস্থানে, মাকামান ওয়া আহসানু নাদিয়া, এবং জাকজমক এবং আয়োজনে কারা সর্বোত্তম। তুমি যেটা বললা যে 10টা রাজনৈতিক সভায়ও এত মানুষ হয় না, যেটা একটা মাহফিলে হয়। বোঝা গেল কথাটা? তো সেইটা, এই জাকজমক এর আসলে কি জিজ্ঞেস করে কারা? যারা আয়াতকে অস্বীকার করে। তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আবৃত্তি শোনানো হয় তাদের সামনে আমাদের আয়াত, যা সবই স্পষ্ট। তারা বলে, যারা একে আয়াতকে প্রত্যাখ্যান করে, তাদেরকে যারা বিশ্বাস করে, আইয়ুল ফারিকাইন, তাহলে কোন সে দল, কোন দলটা, তাই না, এই দুই দলের মধ্যে, খায়রুন, ভালো অবস্থানে, মাকামান ওয়া আহসানু নাদিয়া, এবং জাকজমকে, জনসমাবেশে, কোনটা? তাহলে একটা ক্লিয়ার সাইন বা ক্লিয়ার আয়াত পাওয়া গেল যে আয়াতের বিরোধিতা যারা করবে তাদের অবস্থান খুব জাকজমকপূর্ণ থাকবে। আল্লাহ বলছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, এবং কত ধ্বংস করেছি আমরা এদের আগে জাতিগুলির মধ্যে, হুম আহসানু আসাসান ওয়ারিইয়া, তারা ছিল এর চাইতেও সুন্দর আয়োজন এবং তোমার যাকে বলে দেখতে চাকচিক্য, তুলনায় দর্শন, মানে দেখতে যত দৃশ্যমান যা কিছু আছে, তারা ছিল অনেক বেশি। কুল মান কানা ফিদ দালালাহ, বলো যারা থাকবে বিভ্রান্তির মধ্যে, ফাল ইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, আয়াত ছেড়ে দিলে আর কিছুই থাকে না বিভ্রান্তি ছাড়া। তো সেখানে আমরা কি করব? মদত করব তাকে মদত করবেন তাকে পরম করুণাময় মাদ্দা, যত রকমের সাহায্য তার দরকার। বুঝছো? হাত্তা ইযা রাআউ, এক সময় যখন দেখবে, মা ইউআদুনা,
যার ভয় দেখানো হতো তাদেরকে ইম্মাল আযাব বা ইম্মা সাআ, হয়তো তাৎক্ষণিক কোনো শাস্তি অথবা সেই মহাপ্রলয়। ফাসায়ালামুন, তখন জানতে পারবে তারা মান হুয়া শাররুন মাকানা। তাহলে এত জাঁকজমক কোথায় চলে গেল? কারা আছে নিকৃষ্ট অবস্থানে, ওয়া আদআফু জুনদান, এবং বাহিনীর ক্ষেত্রে কারা সবচেয়ে দুর্বল। আদআফু, তাহলে এই যে পাল্টাপাল্টি দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা, এইটা যারা আগামীতে কোরআন পড়তে আসবে তাদের সামনে তো রাখতে হবে আমাদের, যে আপাতত আমাদের একেবারে সামান্য কজন মানুষ, কোনো জাঁকজমক নেই। আমার মনোভাবে জানি না। ওয়া ইয়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদান, বিপরীতে কে পাচ্ছে? তারা কারা কি পাচ্ছে? বাড়িয়ে দেবেন আল্লাহ তাদেরকে যারা ইহতাদাউ, নিজেদেরকে আয়াতের উপরে তুলে এনেছে। ওই ভেঙে বললাম আগের আয়াতকে কানেকশন করা, ইহতাদাউ, যারা আল্লাহর পরিচালনা নিয়েছে তাদের পরিচালনা বাড়িয়ে দেবেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর জমতে থাকবে অবশিষ্ট যা জমতে থাকবে তাদের জন্য যা আত্মশোধনের করণীয়গুলো। খায়রুন, সম্পদ, ইনদা রাব্বিকা, কাছে তোমার প্রতিপালকের, সাওয়াবান, বিনিময় দিতে, ওয়া খায়রুন মারাদ্দা, এবং পরিণতি নির্ধারণ করতে। আফারাআইতা আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, তুমি কি তাদেরকে দেখেছো যারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে আমাদের বাণী ও বার্তাকে। ওয়াকালা, এবং বলেছে লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা, হ্যাঁ উতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, এবং আমরা দেওয়া হতেই থাকবো এই সম্পদ এবং সন্তান। আত্তালা আল গায়েব, তারা কি অদৃশ্য জেনে নিয়েছে। আম ইত্তাখাযা ইনদা রহমানে আহাদা, নাকি তারা পরম করুণাময় থেকে কোনো অঙ্গীকার নিয়েই নিয়েছে ইতিমধ্যে, এটা দিতেই থাকবে তারা। কাল্লা সানাকতুবু, আমরা লিখে রাখছি, মা ইয়াকুলু, যা বলে তারা, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা, এবং সেটা আমরা বাড়াবো তো কথায় যখন শাস্তির ক্ষেত্রে সে শাস্তির প্রলম্বন। ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, এবং যা সে বলেছে তার সম্পদ, তার সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদি সবকিছুর উত্তরাধিকারী হব আমরা, এবং সে আসবে আমাদের কাছে একা। বলো, এগুলো কথা নয়? আমরা জানি না। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, কি করেছিল তারা? বানিয়ে নিয়েছিল পরিবর্তে আল্লাহর অন্য অনেক উপাস্য। লায়াকুনু লাহুম ইজ্জা, যেন সেখানে তাদের মান সম্মান জাঁকজমক বাড়ে। কাল্লা, কিছুই নয়। সা ইয়াকফুরুনা বিইবাদাতিহিম, যাদেরকে তারা আল্লাহর অংশীদার হিসেবে মানত, এটা একেবারে নিশ্চিত যে অস্বীকার করবে তারা তাদের সেই সমস্ত ইবাদত বা সেই সমস্ত পূজা উপাসনা বা মান্যতা। ইয়াকুনু আলাইহি জিদ্দা, এবং তারা হবে তাদের বিরোধিতা করে, একদম যাকে বলে যে মুখোমুখি বিরোধিতায় দাঁড়িয়ে যাবে। আলাম তারা আন্না আরসালনা শায়াতিন, তোমরা কি দেখেছো যে আমরা পাঠাই শয়তানদেরকে, আলাল কাফিরিন তাউজ্জুহুম আজ্জা, খুব বেশি বেশি করে তারা উদ্বুদ্ধ করে তাদেরকে। তো এখন আমরা যদি দেখি যে কোরআন যদি বলতে যাই, কোরআন নিয়ে যদি কারো কাছে যাই, তাহলে আমাদের বিরোধিতা, অর্থাৎ আহলে কোরআন বলে গালিগালাজ করা এবং তাদের বিরোধিতা করার ক্ষেত্রে যে উৎসাহ উদ্দীপনা, তো আল্লাহ তো বলছে এগুলো সব শয়তানের বাহিনী, শয়তান চাপিয়ে দেওয়া লোক। দেখো, ফালা তাআজাল আলাইহিম,
কোনো তাড়াহুড়া করো না তাদের ব্যাপারে। ইন্নামা নাউদ্দুল্লাহুম আদ্দা, আমরা একটা সময় দিয়েছি তাদেরকে, তাই না, একেবারে সেটা আমরা গুনে যাচ্ছি। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যেদিন জড়ো করবো আমরা আমাদেরকে ভয় পেত যারা, ইলার রহমানে ওয়াফদা, পরম করুণাময়ের কাছে একেবারে প্রতিনিধি দলের মতো। হ্যাঁ, স্বপ্ন দেখা যায় না? কেন স্বপ্ন দেখা যায়? এই বৈরী অবস্থায়, এই বৈরী অবস্থায় তারা আমার আয়াত নিয়ে অবিচল ছিল। এবং এখানে ভেঙেই আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো মুত্তাকিনদেরকে আমরা জড়ো করব ইলার রহমানে, পরম করুণাময়ের কাছে, ওয়াফদান, প্রতিনিধি দল। হ্যাঁ, বলো দেখি কি করছিল দুনিয়াতে। ওয়ানাসুকুল মুজরিমিন, এবং পান করাবো অপরাধীদেরকে ইলা জাহান্নামা বিরদান, তাড়িয়ে নিয়ে যাব জন্তুর মতো, তাই না, যেভাবে জন্তুর পাল তাড়িয়ে নিয়ে যাওয়া হয় নরকের দিকে। লা ইয়ামলিকুনা শাফা, পাবে না তারা কোনো সুপারিশ, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহদা, তবে যে নিয়েছে, যে নিয়েছে পরম করুণাময় থেকে কোনো অঙ্গীকার। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, কারণ বলে এরা যে নিয়েছেন পরম করুণাময় সন্তান। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা এমন একটা কথা বলো যেটা অত্যন্ত অসহনীয় কথা। তাকাদুস সামাওয়াতু, মানে এই কথাটার কারণে উপক্রম করে ওই আকাশমণ্ডলী ইয়াতাফাত্তারনা মিনহু, একেবারে ভেঙে পড়বে তাদের উপরে। ওয়া তানশাক্কাকুল আরদু, এবং দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে মাটি। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় পর্বত ধূলিসাৎ হয়ে যেতে চায়। মানে কথাটা কত বড়। আল্লাহ সন্তান নিয়েছেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমগ্র সৃষ্টি জগতে যে প্রতিক্রিয়া হয়, আকাশ হুড়মুড় করে ভেঙে পড়তে চায় তাদের উপরে এই কারণে, এবং মাটি দীর্ণ বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড় পর্বত ধূলিসাৎ হয়ে যেতে চায়। অন্তত এই কথাগুলো যদি অনুমানেও না আনতে পারি, ইনকুল্লু ওয়ামা ইয়ামবাগি লির রহমান, কি করে সম্ভব এটা পরম করুণাময়ের জন্য আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, যে তিনি কোনো সন্তান নেবেন। ইনকুল্লুন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি হয় যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ইল্লা আতার রহমান ও আবদা, এর বাইরে তো কেউ নয় যে আসবে পরম করুণাময়ের কাছে গোলাম হয়ে, বান্দা হয়ে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, কথা বুঝছো, যে তিনি তাদেরকে একেবারে গুনে গুনে রেখেছেন, একেবারে সংখ্যা গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহে, এবং সকলেই আসবে তার সামনে, ইয়াউমাল কিয়ামাতে, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে, ফারদা, একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা, তাহলে করে দেবেন আল্লাহ, পরম করুণাময় করে দেবেন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, এখন যেটা আমরা পাঠিয়েছি তোমার কাছে, একেবারে বিস্তারিত বর্ণনা করছি একে, বিলিসানিকা, তোমার ভাষায়, লিতুবাশশিরা বিহি আল মুত্তাকিন, যেন তুমি সুসংবাদ দিতে পারো তাদেরকে যারা আমার ভয়ে ভীত। ওয়া তানজিরা, এবং সাবধান করতে পারো বিহি কওমান লুদ্দা, যেগুলো একেবারে গোয়ার অনমনীয় জাত, মানে গোষ্ঠী। ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, এবং কত শত ধ্বংস করেছি আমরা এদের আগে জাতিগুলির মধ্যে। হাল তহিসু মিনহুম আহাদান, একটু সাড়াও কি পাও তাদের কারো?
আওতাসমাউলাহম রিকজা, অথবা তাদের কোনো আওয়াজ, সামান্য একটু কোনো রকমের শব্দও কি পাও? তো 98 আয়াতে সূরাতুল মারিয়াম এখানে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 87 নম্বর আয়াতে একটা এই যে দয়াময় কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছে এরা কারা? কারা? 87। হ্যাঁ, প্রতিশ্রুতি গ্রহণ করেছে মানে এরা ফেরেশতারা, এটা আমরা সামনে গেলে পাবো, মানুষের মধ্যে কেউ না। যারা কি এই সামনেই গেলে পাবো আমরা, রেকর্ড আছে যাদের কাছে। কাটবা।